দুই একটা করে শীষ কিন্তু মাঝে মাঝে বের হয়েছে, মানে ধানের কাঁচথোর অবস্থায়। তো এই কাঁচথোর অবস্থায় কিন্তু আপনাদের একটি ভুল করা যাবে না, মাত্র একটি ভুল করলেই কিন্তু আপনাদের ধানের ফলনটা অনেকটা কমে যেতে পারে। তো কি ভুল করা যাবে না এবং কি ভুল করলে আপনাদের ধানের ফলন কমে যেতে পারে, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এই যে দেখেন ধানে কিন্তু বর্তমান দুই একটা করে শীষ বের হচ্ছে, মানে কাঁচথোর অবস্থায়। এই যে দেখেন, মানে এই সময় কিন্তু গাছের থোর চলে আসছে। এই সময় আমাদের গাছের যেটা করণীয় আর কি, গাছের ক্ষেত্রে ধানের ক্ষেত্রে আমাদের ধান খেতে যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত মানে খাদ্যের প্রয়োজন। কারণ এই সময় গাছের যদি আমাদের খাদ্য না দিই তাহলে কিন্তু আমাদের ধানটা দেখবেন যে সমানভাবে বের হচ্ছে না, বা পাশাপাশি আপনার ধানের যে ফলনটা আপনার সঠিক পরিমাণে পাবেন না। তার কারণ হচ্ছে গাছে যদি আপনার খাদ্য না দেন, শুধু গাছটাই খাবারটা খেলো কিন্তু আপনার ধানের জন্য খাদ্যটা পেলো না। কারণ এই গাছটাই কিন্তু আপনার খাদ্যটাকে এই ধানের ফলনটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। কারণ যতটুকু খাদ্য দেবেন ততটুকুই এই ধানটা, এই গাছটা এই আপনার শীষ পর্যন্ত আপনার ধানটাকে পুষ্ট করবে। তো এর জন্য আপনাদের যেটা করণীয় বা যে ভুলটা করা যাবে না, আপনার গাছে খাদ্যের পাশাপাশি আপনাকে পর্যাপ্ত মানে রস ধরে রাখতে হবে। তো ধান ক্ষেতের জন্য যেটা প্রয়োজনীয় আর কি, এই যে দেখেন ধানের জন্য কিন্তু এই সময় শীষ বের হচ্ছে দুই একটা করে, মানে থোর পর্যায়ে। তো এরকম সময় আপনাকে পর্যাপ্ত সেচ দিতে হবে, জমিতে পর্যাপ্ত পানি রাখতে হবে। কারণ পানিটা রাখলে হবে কি, আপনার গাছটা যতটুকু রস প্রয়োজন, গাছটা যদি রস না থাকে তাহলে কিন্তু আপনার শীষটা বের হবে না। যদিও শীষ বের হয় দেখবেন যে দুই একটা করে বের হচ্ছে, টানি টুনি বের হচ্ছে, কিছু গাছ দেখবেন ছোটো হয়ে আছে। তো এই ক্ষেত্রে আপনার হবে কি, শীষগুলো অনেকগুলো ছোটো হয়ে যাবে। আর কিছু কিছু শীষ দেখবেন যে বড় হচ্ছে, আবার কিছু শীষ আপনার গোড়ের দিকে আটকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাকে শীষগুলো সমানভাবে বের করার জন্য, মানে সব শীষ যাতে একসাথে বের হয়, এর জন্য আপনাকে জমিটা যখন কাঁচথোর অবস্থায় আছে তখনই কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে হবে। তো এ সময় আপনারা আরেকটি ভুল করবেন না, মানে বেশি পরিমাণে ইউরিয়া প্রয়োগ করা যাবে না যখন আপনাদের জমিতে আর কি মানে কাঁচথোর অবস্থায় বা ধান বের হচ্ছে এমন অবস্থায়। তো আপনারা এই সময় চাইলে পটাশটা প্রয়োগ করে দিতে পারেন। পাশাপাশি আপনার যতটুকু ইউরিয়া বা ড্যাপ প্রয়োজন ততটুকুই প্রয়োগ করবেন। কারণ এই সময় কিন্তু আপনাদের গাছে পর্যাপ্ত খাদ্যের প্রয়োজন, পাশাপাশি আপনারা সেচটা ধরে রাখার চেষ্টা করবেন। এই কাঁচথোর অবস্থায় প্রধান যেটি কাজ, যেই ভুলটি করা যাবে না, মানে জমি আপনাকে এই সময় শুকানো যাবে না। আপনারা সবসময় 1 থেকে 2 ইঞ্চির মতো পানি রাখবেন। কারণ এই সময় গাছের জন্য পর্যাপ্ত সেচের দরকার বা পানির দরকার হয়। কারণ এই সময় গাছটাকে পর্যাপ্ত পানি না দিলে আপনার গাছটা দেখবেন যে নিচের দিক থেকে শুকায় যাবে, এবং গোড়াটা শুকানোর কারণে আপনার গাছের শীষগুলো সমানভাবে বের হবে না। বের না হলে কিন্তু শীষগুলো কিন্তু আপনার এই সময় যদি বের করতে না পারেন সমানভাবে, তাহলে কিন্তু দেখবেন যে কিছু শীষ আপনার গোড়ের দিকে আটকে গেছে। তো গোড়ের দিকে আটকে গেলে ওই শীষগুলো আর পরবর্তীতে দেখবেন যে এই লম্বা শীষগুলোর মতো শীষ হতে পারবে না। কারণ এই যে দেখেন কিছু কিছু কুশি এখনও ছোটোই আছে, আবার কিছু কিছু কুশিতে এখনও ধানের শীষ বের হয়ে গেছে। তো এটার মেন সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনাদের এই যে পর্যাপ্ত সমান খাদ্য না পাওয়ার কারণে। এবং আপনারা এই কাঁচথোর অবস্থায় যেই কাজটি করবেন সেটা হচ্ছে যে আপনার জমিতে পর্যাপ্ত সেচ ধরে রাখবেন, মানে পানি, তাহলেই কিন্তু আপনারা সঠিক ফলনটা পাবেন। তো বন্ধুরা, যাদের জমিতে এই কাঁচথোর অবস্থা আছে তারা অবশ্যই জমিতে পর্যাপ্ত সেচ ধরে রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।